সাম্য এবং গণতন্ত্রের জন্য আমাদের মহান নেতা রাষ্ট্রপতি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে স্বাধীন করেছিলেন, একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নকে আজ আমাদের বাস্তবায়ন করতে হবে। বন্ধুগণ, বিএনপি একটি উন্নয়নমুখী রাজনৈতিক দল। বিএনপি আর্থসামাজিক অবস্থার উন্নতি চায়, কৃষক, মেহনতি মানুষ, শ্রমিকদের উন্নয়ন চায়, এই দেশের আপামর জনগণের উন্নয়ন চায়। সামষ্টিক উন্নয়নের মাধ্যমে এই দেশটিকে একটি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর যেই অর্থনৈতিক শক্তি, সেটাকে বৃদ্ধি করে উন্নত সমৃদ্ধশালী একটি বাংলাদেশ দেখতে চায়। বন্ধুগণ, আমাদের রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কর্তৃক যে 31 দফা জাতির সামনে উপস্থাপিত হয়েছে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষ্যে, সেই 31 দফাকে আমাদের বুকে ধারণ করতে হবে, প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বন্ধুগণ, এই তারাব পৌরসভার প্রায় 90,000 ভোটারের কাছে পৌঁছে দিতে হবে। 3,25,600-এর অধিক ভোটার রূপগঞ্জে রয়েছে, সবার মধ্যে পৌঁছে দিতে হবে। বন্ধুগণ, মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে এবং দানের শীষকে রূপগঞ্জ আসনের আমাদের ভবিষ্যৎ বিএনপির কাণ্ডারি উপহার দিতে পারি। এই জন্য আমাদের সিনিয়র যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা আগে সময় নিয়ে আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দদের, এখানে শুধু আমাদের পুরুষ নেত্রী না, আমাদের মহিলা নেত্রীদের মধ্যে অনেক ঝামেলা। এই দেশের সকল শ্রেণীর মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, মেহনতি মানুষ আবার অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের কাউকে ক্ষমা করেনি। আপনার আমার সকলের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, সেটা আমাদের এই দেশের মানুষ। স্বৈরশাসক হাসিনা সরকারকে এই দেশের আপামর জনসাধারণ, এটা আমাদের প্রাথমিক বিজয় হয়েছে, আগামী সুন্দর রূপগঞ্জ গঠন করবে। যে প্রশ্নটি উত্থাপন করেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা খুব দ্রুত সুন্দর ভালো ফল বয়ে নিয়ে আসবো। এই যাত্রায় রাজীবের এই কথাটির ব্যাপারে আমি এই নির্বাচনটি সম্পূর্ণ করা যায়, দীপু ভূঁইয়াকে কিভাবে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত একটি সমৃদ্ধশালী উন্নত জীবন ব্যবস্থা করতে চায়, সেটা সবাইকে বোঝায়। যা লাগবে আমাদের সংগঠন যেভাবে পুনর্বিন্যাস করা যায়, আর প্রশ্ন সবাই করে যাক। আমরা সর্বশেষে